তো ফ্রাই প্যানটা আমি বসিয়ে নিয়ে তেলটা দিয়ে দিয়েছি। এখানে আমি শিং মাছগুলো হালকা করে ভেজে নিব। এখানে আছে আমার অনেকগুলো শিং মাছ। তো শিং মাছগুলোকে আমি ফ্রাই প্যানে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। সবগুলো মাছ দিয়ে দিচ্ছি, যেগুলো আমি হলুদ আর ভেজে মরিচ নিব। দিয়ে মাখিয়ে দেখেন এই যে মাছটা ভাজা শেষ, আমি এখন এই মাছগুলোকে উঠিয়ে নেব। এখন মাছগুলোকে আমি আস্তে আস্তে করে উঠিয়ে নেব যাতে ভেঙে না যায়। তো দেখেন এই যে সবগুলো মাছ আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি। হলুর মধ্যে ঠিক আছে, মাছগুলোকে আলতো আলতো করে উঠাচ্ছি। সবগুলো মাছগুলো আমি এক এক করে উঠিয়ে নিলাম। যে মাছগুলো ভেজে এখন নিয়েছি, আমি এখানে মাছগুলো দেখাচ্ছি। দেখেন এই মাছের তেলে আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ। মাছগুলো বাজার পর অনেক সুন্দর দেখা যাচ্ছে। এদিকে কিছু পেঁয়াজ আমি ফ্রাই প্যানে দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিব। তেলের মধ্যে দিয়ে ভেজে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিব লবণ, করতেছি আমি লবণ, হলুদ গুঁড়া, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়া, তারপরে দিচ্ছি আর ধনিয়া মরিচ। মরিচের গুঁড়োটা লাস্টে দিলাম। মশলাগুলোকে আমি পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিচ্ছি। এখানে একটু পানি মিক্স করে নেব। দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিক্স করে দিয়ে এখানে একটু পানি ভালো করে মিক্স করে নিলাম। তো পানির সঙ্গে মশলাগুলো আমি ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি এটাকে এখানে একটু টমেটো দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। টমেটো কাটা ছিল, মশলাটা টমেটো সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি একটা আলু কষলে বেশি বড় আলুটা, এখানে একটা আলুটাকে আমি মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি। আজকে আমি মশলার সঙ্গে কষিয়ে নিব। একটু পানি দিয়ে নিচ্ছি। টমেটো একসাথে একটু ঝোল করব। আসলে আমার কাছে তরকারিটা অনেক ভালো লাগে। শিং মাছ দিয়ে আলু দিয়ে টমেটো রান্না করছি। শিং মাছের ঝোল অসাধারণ একটু ঝোল ঝোল রাখবো। আপনারা খেয়ে দেখবেন, অনেক তো মিক্স হয়ে গেছে। আমি এখন ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব। একটু পেঁয়াজ ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব, ঠিক আছে? ঝোল থাকলে অনেক ভালো লাগে, ঠিক আছে? তো এখন আমি ঢাকনা দিয়ে দেখে মশলা সহকারে আলুটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো শেষ, আলু আর টমেটোটা এখন আমি একটু ঝোল দিয়ে দিব। ছেড়ে দিয়ে শিং মাছটা ঝোল ঝোল রাখবো, তাই এখানে ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিলাম দিয়ে তো এতটুকু ঝোল রাখবো, এটাকে দিয়ে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ফুটিয়ে নেব। ভালো করে মিক্স করে নিয়ে আমি ঢাকনা দিয়ে এই যে ফুটানো হয়ে গেছে। এখন আমি এখানে দেখতে মাছটা দিয়ে দিব, একদম ভেজে রাখা শিং মাছটা উঠেছে। এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা শিং মাছগুলো দিয়ে দিয়েছি। তো মাছটাকে মশলার সঙ্গে মিক্স করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে মাছটাকে নেড়ে চেড়ে মিক্স করে দিয়েছি। ঢাকনা দিয়ে ডেকে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে দেখবো আমার শিং মাছটা রান্না হয়ে গেছে। রাখবো। তো এখানে আমি একটু দেখেন নাড়তেছি, জিরে শেষ হয়ে গুঁড়ো মিশিয়ে নিব। পরিমাণ নিয়ে জলটুকু তো আমি আগে থেকে জিরাটা ফাঁকি করে রেখেছিলাম। এখানে কিছু তো এখানে জিরা গুঁড়ো দিলে জিরে ফ্লেভার আসে, অনেক ভালো লাগে। করে নিয়েছিলাম। তো আমার পরিমাণ মতো আমি এখানে জিরা গুঁড়োটা মিক্স করে নিয়ে আমি কিছুক্ষণ আবার মশলার সঙ্গে মিক্স করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে আবার রান্না করে নেব কিছুক্ষণ। তবে বিষয়টা কি, তাহলে কালারটা চলে আসবে। যে কোনো না, আমার শিং মাছটা রান্না করলে জিরে গুঁড়া না দিলে খোলা রেখে আমি একটু জাল করে নিব। শিং মাছের স্বাদটা অনেক বের হয়ে আসে, অনেক ভালো লাগে। তো খেতে বসলে তো আমার শিং মাছটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এক প্লেটের তো জায়গায় শিং মাছের ঝোলটা আমি রান্না করে নিয়েছি, দেখেন এই যে কালারটা এরকম হয়েছে। আপনারা তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।